রমজান স্পেশাল আজ আমি একটা ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো। সামনে যেহেতু গরম আর রমজান দুটোই একসাথে চলে আসছে, তাই ইফতারে আমাদের হেলদি ডেজার্ট রাখতে হবে, যেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। এই ডেজার্টটি হেলদি, রিফ্রেশিং আর একই সাথে টেস্টি। আমি একদমই সহজভাবে এই ডেজার্টটি তৈরি করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে আমার এই ডেজার্ট রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে ডেজার্টটি বানাতে আমাদের কি লাগবে দেখে নেই। প্রথমে একটা বাটি নিব। এখন এখানে দিয়ে দিব 1.5 চামচ বেসিল সিডস। এখন এগুলোকে পর্যাপ্ত পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখব। এখন এটাকে এক সাইডে রেখে দিব। এখানে আমি কিছুটা সিডলেস খেজুর নিয়েছি। আপনাদের কাছে যদি সিডলেস খেজুরটা না থাকে, সেই ক্ষেত্রে খেজুরের বিচিগুলো ফেলে দিয়ে খেজুরটাকে ছোট ছোট পিস করে নেবেন। এখানে আমি 8 পিস খেজুর নিয়েছি। খেজুরটাকে এখন দুধ দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিটের মতো। খেজুরটা এভাবে ভিজিয়ে রাখলে খেজুরটা অনেকটাই নরম হয়ে যাবে। এখানে আমি কিছুটা আলমন্ড স্লাইস নিয়েছি। আপনাদের কাছে যদি আলমন্ড স্লাইসটা না থাকে, আস্ত আলমন্ডটাও নিতে পারবেন। এখন এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিটের মতো। আমরা যে খেজুর আর আলমন্ডগুলো ভিজিয়ে রেখেছি, সেগুলোকে এখন পেস্ট করে নেব। এগুলোকে এমনভাবে পেস্ট করতে হবে, এর ভিতরে যেন কোনো বড় গোটা না থাকে। আমি খেজুর আর আলমন্ডগুলোকে একবারে মিহি পেস্ট করে নিয়েছি। এখন ডেজার্টের জন্য আমার লাগবে কাস্টার্ড পাউডার। এখানে আমি 1.5 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। এখন দুধ দিয়ে এটাকে মিক্স করে নিব। এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, এটার ভিতরে যেন কোনো গোটা না থাকে। এখন এটাকে এক সাইডে রেখে আমি সাবুদানাগুলো সিদ্ধ করে নিব। সাবুদানাগুলো সিদ্ধ করার জন্য এখানে আমি পানি নিয়েছি। পানিটা কিন্তু বাড়িয়ে নিতে হবে। পানিটা যখন বলক চলে আসবে তখন দিয়ে দিব 1 কাপ সাবুদানা। সাবুদানাগুলো দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে সাবুদানাগুলো জমাট বেঁধে যাবে। চুলার হিটটা মিডিয়াম রেখে সাবুদানাগুলোকে আমি সিদ্ধ করে নিব 10 মিনিটের মতো। সময় কম বেশি লাগতে পারে। সাবুদানাগুলো সিদ্ধ হওয়ার উপায় হচ্ছে, সাবুদানাগুলোর কালার চেঞ্জ হয়ে একদমই স্বচ্ছ হয়ে যাবে। তখন এই বুঝবেন সাবুদানাগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর এটা সাথে সাথে চুলা থেকে নামিয়ে একটা স্টেনারে ঢেলে নিব। এবার ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে সাবুদানাগুলো ঝরঝরে হয়। এখন এটাকে এক সাইডে রেখে বাকি কাজগুলো করে নেব। এখন একটা পাতিলে 1 লিটার দুধ দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নিব। দুধটা যখন জাল করবেন, দুধটাকে অনবরত নেড়েচেড়ে দিবেন, তা না হয়তো দুধটা যদি নিচে লেগে যায় তখন ডেজার্টটা খেতে একদমই ভালো লাগবে না। দুধটা যখন এরকম বলক চলে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব আলমন্ড আর খেজুর পেস্ট। আলমন্ড আর খেজুরের পেস্টগুলো খুব ভালো করে দুধের সাথে মিক্স করে দিতে হবে। চুলার জালটা মিডিয়াম রেখে এটাকে অনবরত নেড়েচেড়ে দিতে হবে। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন দুধটা একদম বলক চলে আসছে, তখন দিয়ে দিব কাস্টার্ড পাউডার। কাস্টার্ডটা দেওয়ার আগে চামচ দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। এখন কাস্টার্ডটাকে দিতে থাকবো আর নাড়তে থাকবো, না হয়তো দলা পেকে যাবে। এখন এভাবে জাল করতে করতে দেখবেন কাস্টার্ডটা একটু ঘন হতে শুরু করেছে। কাস্টার্ডটা যখন এরকম ঘন হতে শুরু করবে তখন সবশেষে দিয়ে দিব কনডেন্স মিল্ক। এখানে আমি কোনো রকম চিনি দিব না, খেজুর আর কনডেন্স মিল্ক দিয়েই ডেজার্টটাকে তৈরি করব।
আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে চিনিটা অ্যাড করতে পারবেন। এরকম ঘন হয়ে আসলে এখন এটাকে আমি নামিয়ে নেব। এর থেকে বেশি ঘন করার দরকার নেই। এখন চুলার জালটা অফ করে একটা বাটিতে ঢেলে নিব। এখন এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিব। আমার কাস্টার্ডটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। অবশ্যই খেয়াল রাখবেন কাস্টার্ডটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেওয়ার জন্য। এখন এর ভিতরে অ্যাড করে দিব সিদ্ধ করা সাবুদানাটা। এখন এর ভিতরে দিয়ে দিব ব্যাসিল সিডস। এখন সব উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। সব উপকরণ দেওয়ার পরে দেখুন আমার ডেজার্টের ঘনত্বটা কীরকম হয়েছে। উপরে ডেকোরেশনের জন্য কিছু খেজুর, আলমন্ড স্লাইস আর পিস্তাচিও দিয়ে ডেকোরেশন করে নিতে পারবেন। দেখুন ডেজার্টটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এভাবে পরিবেশন করে যদি ইফতারের টেবিলে রাখা যায় তাহলে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে। এই ডেজার্টটি যেমনই হেলদি তেমনই সুস্বাদু। সারাদিন রোজা রাখার পর যদি ইফতারে এরকম ডেজার্ট রাখা যায় সারাদিনের ক্লান্তি আর মন প্রাণ নিমিষেই জুড়িয়ে যাবে। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপি ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।